আমেরিকার জারজ সন্তান, আমেরিকার অবৈধ সন্তান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মারা গেছেন, এটি আমার কাছে কেন জানি মনে হয়, এখন তো আরো বেশি মনে হচ্ছে। কিন্তু যেহেতু আমি আপনাদেরকে সবসময় সঠিক খবরগুলি দেওয়ার চেষ্টা করি, আমি কিন্তু সবার আগে মানে আন্তর্জাতিক মিডিয়াগুলোকে ঘেটে ঘুটে আপনাদের কাছে সঠিক খবর দেওয়ার চেষ্টা করি। সেটি হয়তো আমাদের মিডিয়া তো ততক্ষণে আসেনি যতক্ষণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সে কারণে আমার কথাগুলোকে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। যাক, এটি আপনাদের বিষয়। তবে আমি বিশ্ব বরেণ্য এবং বিশ্বের যারা গুরুত্বপূর্ণ অ্যানালিস্ট রয়েছেন তাদের অ্যানালাইসিসগুলি রীতিমতো শুনি এবং স্টাডি করবার চেষ্টা করি এবং আপনাদেরকে বলবার চেষ্টা করি। আমি যেহেতু আমার হাতে নেতানিয়াহুর মৃত্যুর সার্টিফিকেট নাই, কারো হাতেই নাই, সুতরাং সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্সিয়াল যেসব ডকুমেন্টসগুলি আছে বা যা বলে এগুলিকেই অ্যানালাইসিস করতে হয়। এটাই স্বাভাবিক। অ্যানালিস্ট যারা তারা এভাবেই অ্যানালাইসিস করে। আপনাদেরকে সেই জায়গাতে যদি আমি ধরি যে এই পর্যন্ত এই ডিপ ফেক ভিডিওর বেড়াজালে পড়ে গেছে খোদ ইসরায়েল নিজেরাই। তারা পরপর দুটি ভিডিও, এই যে হাতে চায়ের কাপ, একটি বারের মধ্যে একটি মানে চায়ের চা দোকানে দাঁড়িয়ে যে কথা বলছিলেন এবং চায়ের চুমুক দিচ্ছিলেন, এই নিয়ে গবেষণা হয়েছে, এ নিয়ে বেশ খুব গভীরে বিশ্লেষণ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পর এটিও ফেক, ডিপ ফেক ভিডিও হিসেবে প্রমাণিত হয়েছে। কারণ ইতিমধ্যে বড় বড় সংবাদ মাধ্যমগুলিতে আপনার কারণগুলি দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। মানে তার যখন সে চায়ে চুমুক দিয়ে কফিতে চুমুক দিয়েছিল, কফির পরিমাণ একই রয়ে গেছে। সে যখন পাশে ঘুরছিল তখন দেখা যাচ্ছে যে তাকে অন্য মানে তার ছবির মতো লাগেনি। এরপর আরো অনেক অনেক কিছু দেখা গেছে। তবে দুটি বিষয় হতে হবে, আইদার সে মারা গেছে অথবা সে খুব মানে গভীর বাংকারে নিজেকে লুকিয়ে রেখেছে। দুটির অবস্থায় কিন্তু মৃত্যু আমি মনে করি। সে যদি এখন সামনে না আসতে পারে, এত বড় যুদ্ধ সে লাগিয়েছে, নিজেই যদি লুকিয়ে থাকতে পারে, এই জীবিত থাকাটাকে আপনার মানে কোনোভাবে জীবিত বলতে পারেন? এর চেয়ে মানে মরে যাওয়া তো অনেক ভালো, অনেক ভালো। তো সুতরাং এরকম একটা কাপুরুষের হাতে বা কাপুরুষের কাছে যদি কেউ পরাজয়ও লাভ করে, আমি মনে করি সে বিজয় লাভ করবে। কারণ ইরান এখন পর্যন্ত পালায়নি, কোনো নেতা পালায়নি, তারা নিজেদের ঘরে ঘুমিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিজের অফিসে বসে মিটিং করছিলেন, নিজের ঘরে ঘুমিয়েছেন। মৃত্যু পর্যন্ত তিনি তার মানে আত্মবিশ্বাস এবং সাহসের সাথে তিনি লড়াই করে গেছেন। এখনো পর্যন্ত তার ছেলেও একইভাবে লড়াই করছে এবং ইরানের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ইরানের সাহসিক যে সরকার রয়েছে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই পশ্চিমা অবৈধ শক্তিকে উৎখাত করবার জন্য এবং তাদের মোকাবেলা করবার জন্য তারা রাজপথে নেমে হাতে হাত ধরে লড়াই করে যাচ্ছে। এটাই কে বলে বিজয়ের সৈনিক। এদের কাছে কখনোই কোনো শক্তি কখনো বিজয় হতে পারবে না, তারা অবশ্যই বিজয় হবে। এবং আমি মনে করি যে নেতানিয়াহু মৃত্যুবরণ করেছে, এটি এখন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে যুদ্ধের পরিস্থিতি এখনো পর্যন্ত অজানা, যে কবে নাগাদ যুদ্ধ শেষ হবে। যদিও ট্রাম্প ইতিমধ্যে বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার একটা ইঙ্গিত দিয়েছেন, যদিও তাকে কেউই বিশ্বাস করে না। খোদ এখন তাদের সবচেয়ে বড় বন্ধু যুক্তরাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে ট্রাম্প বললেই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব না। কারণ এটি ট্রাম্প আর ইরানের যুদ্ধ, এটি ন্যাটো যুদ্ধ নয়, মানে ইউরোপিয়ানদের সাথে যুদ্ধ নয়। এবং ট্রাম্পের ডাকে এ পর্যন্ত কেউই সাড়া দেয়নি। হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালীতে সারা বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এখান দিয়েই যাতায়াত করে, যেটি বন্ধ হবার কারণে অন্ততপক্ষে আমাদের দক্ষিণ এশিয়া তো খুব ভয়ঙ্কর বিপদের মুখোমুখি ছিল। কিন্তু ইরান ইতিমধ্যে বলে দিয়েছে যে ভাই, আমরা তো বিশ্বের সবার শিপ আমরা বন্ধ করবো না বা আটকাবো না, শুধুমাত্র আমাদের শত্রু দেশ যারা তাদেরই শিপ আটকাবো। তো শত্রু দেশ কারা? পশ্চিমা কয়েকটা দেশ। তাও এখন অন্য যারা আছেন আমাদের বাংলাদেশের শিপ ছেড়ে দিয়েছে, ভারতীয় শিপ ছেড়ে দিয়েছে। এখন যারা শত্রু দেশ তারা কি করেছে, এখন নিজেরা না পেরে, আচ্ছা বলুন তো, ট্রাম্প যদি ঠিকই এই মানে তার নিয়ন্ত্রণে যদি হরমুজ প্রণালী থেকে থাকে অথবা তার নিয়ন্ত্রণে যদি এই যুদ্ধ থেকে থাকে, তাহলে সে কিভাবে বিশ্ববাসীকে, বিশ্বের যত পরাশক্তি রয়েছে তাদেরকে কেন আহ্বান করবে? কি গরজটা পড়ছে বিশ্বের পরাশক্তিদের যে তার হয়ে এখানে ইরানের শত্রুতা করবে এবং ইরানের বিরুদ্ধে লড়াই করে হরমুজ প্রণালীকে বন্ধ করবে? তাদের দেশে তো হরমুজ প্রণালীতে কোনো ধরনের শিপ আটকা হয়নি, তাদের শিপ তো হরমুজ প্রণালীতে আটকা পড়েনি। সুতরাং এখন চতুর্দিক দিয়ে মামা ধরা খেয়েছে, ভয়ঙ্কর ধরা খেয়েছে। আমরা এখন বসে আছি যে কখন মামা জাস্ট ঘোষণাটা দিবে যে ভাই অন্যায় করে ফেলেছি ইরান, আমাকে তোমরা ক্ষমা করো। আমরা খুব সহসায়
এই অবস্থা শুনতে পারবো। এবং আর এদিকে মামার অবৈধ সন্তান, তার মৃত্যুর খবর নিশ্চিত হয়ে যাবে আজ বা কালকে। আমি মনে করি যে এবারের যে যদি পতন হয় মধ্যপ্রাচ্য থেকে, আমেরিকার এই পরাশক্তির, অবৈধ পরাশক্তির মানে চরম অপমাননাকর এবং অবমাননাকর পতন হবে, যা তারা তাদের যে বৈশ্বিক একটা পরাশক্তির আদলে যে মুরব্বিয়ানা তারা করেছে অবৈধভাবে সারা বিশ্বে, এটির অবস্থা বা এটির পরিমাণ অনেক কমে যাবে। উঠে আসবে চায়না, উঠে আসবে রাশিয়া, উঠে আসবে ইরান। ইরান আমাদের মুসলিমদের একটি বড় ধরনের শক্তির মুখপাত্র হয়ে কাজ করবে। কারণ অন্ততপক্ষে ইরানের মানে সরকার জানে, ইরানের মানুষ জানে যে মধ্যপ্রাচ্যের শুধুমাত্র এই কিংস ফ্যামিলি যারা রয়েছে তাদের ফ্যামিলি ছাড়া ওই দেশের মানুষেরা মানে এই বর্তমান শাসন ব্যবস্থাকে তারা পছন্দ করে না। আজকে যদি কিংস ফ্যামিলিগুলি কলাপস করে, লিখে রাখুন ওখানকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষ, যে লক্ষ লক্ষ মানুষ সেখানে বসবাস করে, তারা সবচেয়ে বেশি হ্যাপি হবে। তারা চায় যে তাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। কারণ এই ফ্যামিলিগুলি যারা এখানে বাদশাহী ফ্যামিলি রয়েছে, এই ফ্যামিলিগুলি শুধুমাত্র নিজেদের এই দেশগুলিকে নিজেদের সম্পদ হিসেবে রেখে দিয়েছে। এক একটা কিংস ফ্যামিলির এক একজন সদস্য বিলিয়ন বিলিয়ন ডলার মালিক। কোত্থেকে এর কোনো কাজ করে? এই দেশের সম্পদ বিক্রি করে তারা ব্যক্তিগতভাবে আরাম আয়েশের জীবনযাপন করছে। করুক, কিন্তু সাধারণ মানুষকে তারা শুধুমাত্র প্রজা হিসেবে এখনো পর্যন্ত রেখে দিয়েছে এবং রাজাগিরি এখন করে যাচ্ছে। এটি যদি কলাপস করে তাহলে মধ্যপ্রাচ্যে আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলে মুসলিমরা শক্তিশালী হবে। মুসলিমরা, সাধারণ মুসলিম জনগণ যে যা চায় যে আমাদের মুসলিমদের একটা নমিনেশন আসুক সারা পৃথিবীতে, সেটি ফিরে আসবে। লিখে রাখুন। কারণ সাধারণ জনগণের কারণ এখন তো চলতেছে শুধুমাত্র বাদশাহ ফ্যামিলির কয়েকজনের ইচ্ছার উপরে ভিত্তি করে। আপনারা কেন গভীরে চিন্তা করেন না? এই জায়গা থেকে যখন বেরিয়ে এসে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, তখন আমাদের দেশের মধ্যে, যেমন আমাদের দেশের এখন আমরা যা ইচ্ছে তা করতে পারি, আমরা আমাদের সরকারের উপরে সমালোচনা করতে পারি। আমাদের সরকার, আমরা যখন দেখে যে সাধারণ মানুষ এখন ইরানের পক্ষে, সরকার কিন্তু ইরানের বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, ইন্ডিয়ার বিপক্ষে আমরা সাধারণ মানুষ কথা বলি, ইন্ডিয়ার পক্ষে গিয়ে ওপেনলি কথা বলবার সুযোগ নেই আমাদের সরকারের। এই যে একটা মানে সরকারকে নিয়ন্ত্রণ করার বা জনগণের ইচ্ছার বাইরে সরকার যেতে না পারার যে একটা সিস্টেম, এটাকে গণতান্ত্রিক ব্যবস্থা বলে। আমরা অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাটা ফিরে আসুক মধ্যপ্রাচ্যে। সেটি হলেই আশা করি সারা বিশ্বের মুসলিমদের একটি শক্তি, আমি মনে করি যে সারা অন্যান্য দেশের অন্যান্য জাতির যেসব শক্তি রয়েছে সেটির সাথে একটা ব্যালেন্সড মোকাবেলা করবো, আমরা একটা শক্তি ফিরে আসবে। এটি কামনা করে আজকে এখানে রাখছি। অবশ্যই আপনারা ফলো করবেন, ভালো থাকবেন। আশা করি খুব সহসায় আমরা ভালো কিছু খবর শুনতে পারবো। সবাইকে সালাম জানাচ্ছি। ধন্যবাদ।